হ্যালো বন্ধুরা, আমি দেব, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনারা সব কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর ফ্যামিলি নিয়ে একটু নিউ টাউনের কফি হাউসে গিয়েছিলাম। এতদিনে অনেকেই হয়তো নিউ কফি হাউস চলে গেছেন, আর যারা এখনো যাননি তারা এই ভিডিওটা দেখে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো বন্ধুরা, আমি মৌপিয়া। আজ অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তিনজনের ফাইনাল পরীক্ষা চলছিল, তাই বাড়ির বাইরে অনেকদিন কোথাও যাওয়া হয়। তাই পরীক্ষা শেষ হতেই ঠিক করলাম নিউ কফি হাউসে যাব। পাহাড়, যারা কলকাতায় থাকো তারা সকলেই জানো যেটা কিসের পাহাড়, আর বলার কিছু নেই। আর জানো না তাদের উদ্দেশ্যও বলে দেবো পরে। দেখে রাখো পাহাড়। আজকালকার বাচ্চাদের পড়াশোনার জন্য অতিরিক্ত মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট হয়, যার জন্য মাঝে মধ্যেই এভাবে একটা রিফ্রেশমেন্ট কিন্তু প্রত্যেকটি বাচ্চারই খুব প্রয়োজন। এই নিউ টাউনের নিউ কফি হাউসে আসার প্ল্যান কিন্তু 1 বছর আগে থেকেই আমাদের চলছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে উঠছিল না। আজকে তাই 7-5 না ভেবে সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে NH-12 ধরে বিশ্ব বাংলা সরণি হয়ে আমরা নিউ টাউনের নিউ কফি হাউসে গিয়ে উপস্থিত হলাম। বর্তমানে এখন নিউ টাউনে যাওয়া আসা করা কোনো ব্যাপারই নয়। এখন তো মেট্রো স্টেশনও ওখানে তৈরি হয়ে গেছে। উত্তর কলকাতায় আমরা যারা বাস করি তাদের কাছে এই নিউ টাউনের রাস্তা যেন একটা অন্যরকম মাত্রা যোগ করে। দেখতে দেখতেই আমরা নিউ টাউনের কফি হাউসে এসে উপস্থিত হলাম। এই কফি হাউসটা MIT ইউনিভার্সিটি জাস্ট অপোজিট। আমাদের নিউ টাউন পৌঁছাতে সময় লাগলো মাত্র 20 মিনিট, এবং ওই বিকেল 5টা নাগাদ আমরা নিউ টাউন কফি হাউসে এসে পৌঁছেছিলাম। এখানে 4 চাকা বা 2 চাকা পার্কিং এর যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউসের আদলেই এই কফি হাউসটিকে বানানো হয়েছে। কেমন লাগছে? বাবু, নিউ কফি হাউস কেমন লাগছে? দারুণ লাগছে। দারুণ লাগছে, তবে অনেকটা দূরে। বল, খুব একটা সময় লাগলো না, আমাদের বাড়ি থেকে কতক্ষণ আর লাগলো। সানডে খুঁজে ওই সিগনালে আটকেছিলাম, বাট খুব ভালো জায়গাটা। কথা বলছো তুমি, এদিকে ও শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওর জন্যই তো আজকে নেওয়া। এটা কি নাম? এটা হাক্কা নুডলস, হাক্কা চিকেন এগ চাউমিন। হাক্কা চিকেন এগ চাউমিন। তবে আমি ওই কি খেলাম, ওইটা ব্ল্যাক কফি, গোল্ডেন প্রন, গোল্ডেন ফ্রাইড প্রন, ভালো টেস্ট। আপনারা যদি আসেন এখানে অবশ্যই ট্রাই করবেন, ভালো। উপরে খেলা চলছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের। ভালো জায়গাটা, মোটামুটি খারাপ না।
খাওয়া দাওয়া, ছবি তোলা সবই হলো। খাওয়ার গুণগত মানও যথেষ্ট ভালো, আর প্রাইসের কথা বলতে গেলে রিজনেবল। এই কফি হাউসের সামনের জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো। সামনে যে রিক্সাটা দাঁড়িয়ে আছে সেটা আমাদের কলকাতার সাবেকি রিক্সা। এছাড়াও ফুলের বাগান সুন্দরভাবে সাজানো, বসবার জায়গা, সবকিছু মিলিয়ে বিকেলের সময়টা খুব সুন্দরভাবে কাটিয়ে দেবার মতো একটা পরিবেশ তৈরি করা হয়েছে। সন্ধেবেলার আলো জ্বলার সঙ্গে সঙ্গে কফি হাউসের সৌন্দর্য আরো অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। আমাদের ইচ্ছে ছিল নিউ টাউনের ইকো পার্কে যে ডোম মিউজিয়ামটি করা হয়েছে সেখানে যাওয়ার, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়াতে সেইখানে যাওয়া আমরা ক্যান্সেল করলাম এবং ঠিক করলাম সিটি সেন্টার 2 এ যাব। সন্ধেবেলায় নিউ টাউনে ঘুরতে বেশ ভালোই লাগছিল। ইকো পার্কের পাশ দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম সিটি সেন্টার 2 এর উদ্দেশ্যে। রবিবার হওয়ায় অফিস আওয়ার্সের যে একটা প্রেশার থাকে রাস্তাঘাটে, সেই প্রেশারটা আজকে ছিল না। নিউ টাউনের কফি হাউস থেকে সিটি সেন্টার 2 সময় দেখাচ্ছিল 10 মিনিটের রাস্তা। সিটি সেন্টার 2 এ আগের বারে গাড়ি পার্কিং এর বেশ প্রবলেম হচ্ছিল, বাইরে রেখেছিলাম, কিন্তু এবারে আর বাইরে রাখিনি, সোজা সিটি সেন্টার 2 এর যে পার্কিং লট আছে তার ভেতরেই গাড়ি ঢুকিয়ে দিয়েছিলাম। কলকাতাতে এখন নানা রকম মল হয়ে যাওয়ায় এখানেই কোয়ালিটি টাইম স্পেন্ড করছে প্রচুর মানুষ। আমরাও বেশ কিছুক্ষণ সময় ঘোরাফেরা করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম এবং তারপরে কেনাকাটি তো রয়েছে। এভাবে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।